জায়গা নেই, সেই জন্য ও কী করছে, ঠেলাঠেলি করতে করতে ডাল এইভাবে পড়ছে, এইভাবে দূরে পড়ছে, এমন করে পড়ছে। একবার ঝাঁপায় গিয়ে লাফ দেওয়ার মতন করে আর কি গিয়ে পড়ছে। তো তখন হাতটা পুড়ে গেছে। হ্যালো বন্ধুরা, এডিওনিতা ব্লগ। তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো আজকে এই যে দেখা যাচ্ছে কি না জানি না, বোঝা যাচ্ছে না ক্যামেরা। দেখো আজকে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ভাব, মেঘলা মেঘলা। তো কাপড় চোপড় অনেকগুলো আছে, বাপা বাড়ি থেকে তো চলে আসছে, কাপড় চোপড় আছে ধুইতে, তো ধোয়া হয়নি। তোমার দাদাভাইও বাড়িতে নেই, চলে গেছে। তো মন মেজাজ ভালো নেই, সেই জন্য ভিডিও দেয়নি। আর বাবার বাড়ি ছিলাম তখন তো তোমাদেরকে বলছি, ওখানে প্রচণ্ড মানে হামগাম বেশি। কারণ কেন বলো তো, আমার বোন আসে, আমি গেলে কিন্তু সবাই আসে, কারণ আমার বাড়ি দূর, তো সেই জন্য সবাই আসে। আমি যাই না ওদের বাড়ি। কেন যাই না, আমি বলি কি, কেন যাবো, তোমরা আসো বাবার বাড়ি এখানে, তাহলে সবার সাথে দেখা হবে, আর বোনে বোনে একসাথে মিলে কথা টথা বলতে পারবো। তো সেই জন্য ওরা আসে। তো আমার দিদির বাচ্চা 2টা, আমার বোনের বাচ্চা 2টা, আমার বাচ্চা 3টা, আমার একটা ভাগ্নি নিয়ে গেলাম আবার। এরকম আমার বান্ধবী এসছে, আমার বান্ধবীর একটা বাচ্চা নিয়ে আসে, ও 2টা কিন্তু একটা নিয়ে আসে। তো সেই জন্য আর ঠিক মতন দেওয়া হয়নি। আর আমার বাড়ির ফ্যামিলিও বড় সড়ো, তো এর জন্য আর ঘোরাঘুরি প্রচণ্ড করছি, কারণ অনেক দিন পরে যাই, তো সেই জন্য যাই আর কি ঘুরতে। দেখা হবে না, বেশি দিন থাকেই নয়, সেই জন্য তোমাদেরকে ঠিক মতন ব্লগও দিতে পারিনি। তোমাদেরকে বলছিলাম যে ভয়েস দেওয়ার জন্য মাঠে গিয়ে ভয়েস দিই, জানো। রাত্রেবেলাও অত রাত পর্যন্ত আমার গাড়ি টাড়ি প্রচণ্ড যায়, আমার রোডের পাশেই আর কি আমাদের বাড়ি। তো সেই জন্য তোমাদের দেওয়া হয়নি। আর বাড়ি আইসা পুরো ক্লান্ত হয়ে গেছি গাড়িতে আইসা, তো সেজন্য তা দেওয়া হয়নি। আর তোমার দাদাভাই বাড়িতে নিয়ে চলে গেছে, আবার বাইরে চলে গেছে। তো সেই জন্য মনটাও ভালো নেই, এত মনটা খারাপ লাগছে না, তোমরা জানো না বন্ধুরা। যাদের যাদের বর বাইরে থাকে তারা জানে কতটা কষ্ট হয় বর গেলে। তো এটা আমি উপভোগ করতে পারতেছি, আর যারা বর বাড়িতে থাকে না তারা উপভোগ করবে এটা মনে আর কি, যে কেমন লাগে মনটা। আর যাদের বর বাড়িতে আছে তারা অতটা হয়তো বুঝতে পারবে কি না, বা আমি বুঝাতে পারি কি না সেটা আমি জানি না। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আজকে কেমন হবে তোমরা ম্যানেজ করে নিও। ব্লগটা অত ভালো হবে কি না তাও জানি না, তোমাদের দেখানোর মতন কোনো নাই। আর আমি কোথাও যাইতেও পারি না, তোমাদেরকে তো বলি। তো প্লিজ আমার ভিডিওগুলো দেখো। এই যে এটা কালি কেন বলো তো, এই চাটির মধ্যে কালি লাগছে কেন? আগে এই যে এইটাতে মেঝেটা পাকা করিনি, তখন মানে মাটির ছিল, মাটির ছিল। তো তখন এইখানেই রান্না করতাম, এই চাল এই বারান্দার মধ্যে আর কি, এটা বারান্দায় বলো আর কি, আমাদের বাসের বারান্দা। তো আলাদা যখন হয়েছি তখন তো মনে করো প্রচণ্ড আর কি ঝামলা টামলা নিয়ে তো আলাদা হয়েছি। তো তখন এই যে এখানে বাড়ি করছি যখন, এই যে এটাতে অনেক টাকা, তখন মনে করো 50,000 টাকা তুলছি এক জায়গার থেকে। তখন এই যে কী হচ্ছে, টাকা বন্ধ হয়েছে তখন। কিন্তু ওরকম করতে করতে বাড়িটা খালি কোনো মতন জিসিবি দিয়ে মাটিতে তুলছি, তুলে পরে এই ঘরটাই ছিল। তখন টিনের বেড়া ছিল না, আর এই যে ধারার আর কি বেড়া, এগুলোই ছিল। তো তখন কিন্তু এখানে রান্না করতাম এক জায়গায়। আর আমার ছেলেটা তখন ছিল না, আমার মেয়ে ওরা ছিল। খুবই কষ্ট করে এখানে রান্না করতাম। আর এইখানে রান্না করতে করতে যেন বন্ধুরা একটা কাণ্ড ঘটেছে। কি কাণ্ড, আমার ছোট মেয়েটার হাত পোড়া গেছিলো, ডালের মধ্যে হাত পড়ে। খুবই খারাপ লাগছিল, কীভাবে গেছে জানো বন্ধুরা, ডালের মধ্যে হাতটা ঢুকছে। তো তোমার দাদা ভাই আর আমি এখানে বসেছিলাম, আর আমরা তোমাদেরকে তো প্রায় দেখাই যাও, আমরা দুজনে মিলেই রান্না করি। তো তখন তোমার দাদাভাই কিন্তু রান্না করতো না, তখন একটু আর কি আলাদা টাইপের ছিল। তখন বউয়ের অতটা মানে কেয়ার করতো অতটা না তখন, সংসারে অশান্তি এই জন্য। আর লোকে বলবে না যে বউয়ের কাজ করে দেয়, খারাপ বলবে, তো সেই জন্য মনে হয় ও ওই জন্য করে নেই নাকি, তাও জানি না। তো তখন কিন্তু আর আমার এই যে হাতটা ধরতে ধরতে এইভাবে ধরে, তখন কিন্তু
এক জায়গায় আর কি আমি রান্না করে ও ওখানে বসে আছে। তো ডালটা আর কি সম্বার দেবো, তখন আমি এই যে ভিতরে আর কি ভিতরে ঘরে ঢুকলাম। এখানে রাখার জায়গা নেই এখন, যেমন বারান্দার মধ্যে সব কিছু রাখা যায়, তখন কিন্তু রাখা যেত না। হ্যাঁ, এই যে ঘেরা মানে বেড়া দিয়ে ঘিরি নিই আর কি, এটা যেমন ঘিরছি তখন ঘেরা ছিল না। তো ওরকম করে আমি সম্বাদ দিব দেখা আনতে গেলাম, কি আনতে গেলাম, পেঁয়াজ টেয়াজ আর কি লঙ্কা টঙ্কা কী লাগে আনতে গেলাম। আমার দাদাকে বললাম কি এখানে বসে থাকো, আমার মেয়েরা দেখো। তো আমি আইসা এখানে বসলাম একটা পিঁড়ির মধ্যে বসছি। তো ওই পিঁড়িতেই একটা পিঁড়ির মধ্যেই আমার বড় মেয়েরাও তখন ছোট বুঝে না, তো মার কাছেই বেশি থাকে, তোমরা জানোই বাচ্চাগুলা বাবা যেহেতু সময় দিতে পারে না, তো সেজন্য মার কাছে বেশি থাকে। আর যার বাচ্চা বাবা সময় দিতে পারে না, সেই বাচ্চা কিন্তু বাবার কাছে অত যেতে চায় না, মার কাছেই থাকে। তো সেরকম, তো ওই পিঁড়ির মধ্যে বসে ও আর কি ও জাগা হয় না, আমি বসছি, আমার মেয়ে দুইটাই বসে, তো জাগা হয় খেলা। দেখো ভয় দিবি তাও কেমন, মুরগিগুলা কি অত্যাচার, ডিম পারবে সেই জন্য। তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। অনেকক্ষণ পরে চলে আসলাম, কারণ কি বলো তো বন্ধুরা, মুরগিটাকে একটু তাড়াইলাম, এখন চুপচাপ আছে ঘরের মধ্যে ঢুকছে, বিছানার মধ্যে ডিম পারবে বুঝে কি জানি, এত না ডিম যেখানে সেখানে পারতে চায় না জানো। তো কি বলছিলাম, তারপরে জায়গা নেই সেই জন্য ও কি করছে, ঠেলাঠেলি করতে করতে ডালটা কিন্তু আমি সিদ্ধ করে কিন্তু একটু দূরে রাখছিলাম, দূরে। হ্যাঁ, ওকে এমনভাবে ধাক্কা দিছে নাকি, ও গিয়ে আমার ছোটো মেয়েটা আর কি গিয়ে হাতটা একবারে এইভাবে পড়ছে, এইভাবে দূরে পড়ছে, এমন করে পড়ছে। একবার ঝাঁপায় গিয়ে লাফ দেওয়ার মতন করে আর কি গিয়ে পড়ছে। তো তখন হাতটা পুড়ে গেছে। তো তখন আমার খুব খারাপ লাগছে, তো কান্না করতেছিল আমার মেয়েটা। তখন পাশের থেকে এখন যেহেতু গ্রামে বাড়ি, পাশের থেকে আসছে লোক আইসা, কি বলো তো একটা বন্ধুরা, খুবই খারাপ লাগে। হ্যাঁ, ওরা বুঝতে পারতেছে যে মেয়েটার ওরকম হয়েছে, বললাম যে ওর বাবা ছিল এরকম করে, তাও আমি এখানে বসে আছি, আমি সংবাদ দিব, কড়াইটা বসায় দিছি আর কি উনুনে, তখন তো গ্যাস ছিল না। তখন একটু কষ্ট হয়েছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, তো সেই জন্য গ্যাস ভরাইতে পারিনি আর কি। হ্যাঁ, গ্যাস ছিল, সরি ভুল বললাম, গ্যাসটা ছিল কিন্তু ভরাইতে পারি না। তখন কত ছিল, 600-700 টাকা ছিল তখন, কিন্তু তাও ভরাইতে পারি না। হাজিরা কত ছিল তখন, তোমার দাদাভাইয়ের হাজিরা ছিল 150 টাকা। তো দেখো 600-700 টাকা ম্যানেজ করা তখন খুবই এসেছিলো। তো আইসে না আমাকেই বলে যে হ্যাঁ মা হয়ে দেখে না, হ্যান না তেন না। আর তোমার দাদাভাই কী বলবো, লোকের কথা বেশি ধরতো, লোকের কথা ধরে আমাকে বকা দিচ্ছে, বলছিল হ্যাঁ এরকমই, এই বউটা এরকমই আমাকে বলতেছে। আমার যে এত খারাপ লাগছে না, আমি কি নিজের ইচ্ছায় কেউ করে বলো তো বন্ধুরা? আর পাশের বাড়ির থেকে এসে আমাকে যদি এরকম করে বলে, হ্যাঁ আমার খুবই খারাপ লাগছে। তখন থেকে তার উপর আমার একটু, আগে খুবই ভালোবাসতাম, তখন থেকে আমার না এমনি সবসময় টেরা কথা বলতোই সবসময়, তখন থেকে আমার একটু মনটা খুবই খারাপ। বাবা, আমি তো নিজের ইচ্ছে করিনি। হ্যাঁ, ও এখন মারামারি করতে গিয়ে যদি ও পড়ে যায়, আমি কি করে বুঝবো? আর কি বলো তো বন্ধুরা, ওরা যেমন এই পাশে বসছিল, তো আমি ডালটা সরি তোমার দাদাভাই এই পাশে বসছে, আমি এই পাশে বসছি, এই পাশে আর কি বসছি, এইখানে সামনেই ছিল আমার উনুনটা, আর পিঁড়ির এইখানে বসছিলাম। আর ওইখানে যে ডালটা রাখবো তার জায়গা নেই, ওইখানে দুয়ারটায়, এই যে দেখো এইখানে দুয়ারটায়, এইভাবে। তো ওইদিকে রাখছি, ওখানে মনে করো ওইদিকে রাখি, তখন ওদিকে একটু এই যে তখন গেট ছিল না, তখন এখানে একটা বেড়া ছিল, তো সেই জন্য ওদিকে রাখি ভাত টাতগুলো ওদিকে। আর এদিকে দুয়ারটা, এদিকে কীভাবে রাখি বলো তো? তো এইটাই ভাবি যে লোক কী ধরনের থাকে। না মানলাম আমার দোষ, তখন আয়সা আমাকে বকা দেবে না, বলবে যে ডাক্তারের কাছে নিয়ে যাও, হ্যান করো তেন, ওই কথাটা কিন্তু বলে না, খালি বলে কি হ্যাঁ কেমন বউ দেখে না, বাচ্চা এরকম হয় দেখে না, কি দরকার আছে ঘরে যাওয়ার। আমি বললাম না, ঘরে গেছি, যায় আসছে, আইসা বসছে, ওরা দুজন যদি এখন পিঁড়ির মধ্যে বসে যদি মারামারি করে ধাক্কা দেয়, আমি এতবার বলতেছিলাম কিন্তু বাচ্চা চুপ করে থাক, চুপ করে থাক। হ্যাঁ, আর সংবাদ দেবো দেখে তাড়াতাড়ি করে পেঁয়াজ টেস্ট খাইতে, খালি আর কি সংবাদ দিব, ওই সময়টা এরকম ঘটনা ঘটলো, দুর্ঘটনা
কেমন লাগে। সেই কথাটা এখনও আমার মনে পড়ে যে কোনো কিছু হলে আমাকেই বকা দেয়। শ্বশুরবাড়িতে এটাই নিয়ম, জানো বন্ধুরা। অনেক ফ্যামিলি আছে কিন্তু শ্বশুরবাড়িতে এইভাবে বাচ্চা দোষ করলে এইভাবে মাদের কথা শুনতে হয়। এটা নিয়ম, এটা নিয়ম। আমার শাশুড়িতে একবারে যা না তা বললো। আমার না তখন না এত মনটা খারাপ হয়েছে না, আমার বাচ্চার ওরকম, আমি সেটা নিয়ে চিন্তিত, প্রচণ্ড চিন্তা করতেছি যে কী হবে। আর বাচ্চাটা এইভাবে কান্না করতেছিল, আমার মেয়েটা তখন খুবই খারাপ লাগছিলো, জানো বন্ধুরা। তো তোমাদের ফ্যামিলিতে কি এরকম হয়? তোমরা দোষ করো বা না করো, বাচ্চাগুলো দোষ করলে তোমাদেরকে বোকা দেয়, বা তুমি যেটা মনে করো ভাবো নাই যে আমি এটা করবো না, তবুও তোমাকে জোর করে বলতেছে তুমি এটা নিজের ইচ্ছে করছো, বা এই কথাটা তুমি যেমন একটা ভালো করে কথাটা বলবা, তো সেই কথাটা ওরা মানে শ্বশুরবাড়ির লোকে অন্য মানে মাইন্ডে নিয়ে বলবে যে তুমি এই এই লাইনে কথা বলো নি, অন্য লাইনে যে হয় যে কোনো আর কি কথা। তো এটা কি হয় তোমাদের? যদি হয়ে থাকে তো কমেন্টে জানিও, কি বলো তো বন্ধুরা, তাহলে আমিও বুঝবো যে না, সংসার করতে গেলে অনেকজনেরই এরকম হয়, তো দোষ এরকমই দেয়, তখন আমার মনটা অতটা খারাপ লাগে না। তো তোমরা বলো তো, আমি তো আমাদের এদিকে দেখিনি, আমি বেশি কথা শুনি, তো সেই জন্য তোমাদেরকে বলছি, তোমরা একটু প্লিজ বলো তো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো আর কি, আমার লাইক আর একটা কমেন্ট করে দিও, তোমরা জানিও মতামত। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই।